গতকালকে ঢাকায় কুড়ি বিশ্ব রোড আমি 2 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। কারণটা জানার পর আমি একটা গলিতে ঢুকে তারপর আরো 2 ঘন্টা ঘুরে মোট 4 ঘন্টা পরে আমি বাসায় ফিরি। কারণটা আমি সবাই জানি। গতকাল ছিল 14ই জুলাই 2026, মানে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করেছিল। আন্দোলনের দাবিগুলা কি? মূল দাবি হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা যেন পিছিয়ে যায়, তাই না? তো এই দাবিটা মানে যৌক্তিক, অবশ্যই যৌক্তিক, এটাতে আমার সমস্যা না। সমস্যা হইতেছে আপনার দাবি যৌক্তিক, এবং এই দাবি কার প্রতি? আমার প্রতি? আমার প্রতি তো না, সেটা শিক্ষামন্ত্রীর প্রতি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, তাই না? বা কোনো একটা বোর্ডের প্রতি। তো আপনি কি করবেন? আপনার দাবি আপনার বোর্ডের প্রতি যাবেন, মানে যে জায়গায় আপনার মানে লাভ হবে সেই জায়গায় তো যাবেন, তাই না? আপনি কেন আমাদের সাধারণ মানুষের মানে পথ আপনি আটকাবেন, তাই না? আপনারা কি করলেন? আপনারা মানে বোর্ডের আশেপাশে না গিয়ে আপনারা মানে ঢাকায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মুড়ে মুড়ে মানে আন্দোলন করলেন। ফলে কি হইতেছে, মানুষ ঘন্টার পর ঘন্টা মানে অফিস শেষে একটা মানুষ যে বাসায় গিয়ে একটু রেস্ট করবে, ঘন্টার পর ঘন্টা বাসে, রিক্সায়, সিএনজিতে, অটোতে, বাইকে করে বসে আছে। কেন ভাই? এইচএসসি পরীক্ষা বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দায়িত্ব কি আমার উপরে পড়ছে? আমরা কেন এটার মানে আমরা কেন এটার জন্য সাফার করবো? গণতন্ত্রের এইটাই একটা আমার কাছে খুব খারাপ লাগে এই জিনিসটা, যে গণতন্ত্রের যদি সবচেয়ে একটা খারাপ দিক থাকে তাহলে সেটা হচ্ছে এইটা, যে আপনার আপনার মানে দাবি ঠিক আছে, আপনার এটা ন্যায্য অধিকার, আপনার দাবি ঠিক আছে, কিন্তু এটা তো আমার কাছে না। তাহলে আমি কেন এর জন্য সাফার করবো? এর জন্যই বলি গণতন্ত্রের সবচেয়ে খারাপ একটা উদাহরণ হচ্ছে এটা। আপনার দাবি সবই ঠিক আছে, আপনার দাবি যৌক্তিক, এবং আপনার সাথে দ্বন্দ্বটা বা কনফ্লিক্টটা কার? দ্বন্দ্বটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বা বোর্ডের, শিক্ষামন্ত্রীর। তো আপনারা দুইজনে এটা মীমাংসা করেন না কেন? আপনাদের সাধারণ মানুষ, আপনার যদি পরীক্ষা 1 বছরের জন্য বন্ধ থাকে তাতে আমার তো কোনো সমস্যা নাই। আপনার যদি পরীক্ষা প্রতিদিন হয় তাতেও আমার কোনো সমস্যা নাই। এটা আপনারা মিটমাট করা উচিত। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন, সচিবালয় ঘেরাও করেন, যেখানে আপনাদের মানে মানে রেজাল্ট আসবে, যেখানে আপনাদের এটা আশ্বাস দিতে পারবে বা এটার নিয়ম নীতি চেঞ্জ হয়, সেই জায়গায় না আপনি যাবেন। তো আপনি কেন আমাদের মতো, গতকালকে আমার পাশে একজন মানে রুগী, উনি জাস্ট ইবনে সিনা থেকে যাচ্ছে, তো উনি বলতেছে কি অবস্থা, আমি জানলে তো আগে আসতাম না। উনি এমন ভাবে ফাইসা গেছে, উনি ব্যাক করতে পারতেছে না, সামনে দিতে পারতেছে না। তো এগুলো কিসের জন্য আপনারা করেন কোন তো? এবং বাংলাদেশের সবচেয়ে বড় আরেকটা গণতন্ত্র সমস্যা কি, সেটা হইতেছে তুমি আমি দুইজনে লুটে মিলে খাই, আমি না খাইতে পারলে আপনি খারাপ, এবং আপনি খাইতে পারলে আমি খারাপ, এটাই গণতন্ত্র। তো এসএসসি পরীক্ষা, আপনারা আমার ছোট ভাই, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে প্লিজ দয়া করে আপনার যে দাবি, যে জায়গায় আপনারা মানে পূরণ করতে পারবেন, শুধুমাত্র সেই জায়গায় আপনি ঘেরাও করেন। সেই জায়গায় আপনার এতগুলো লোক যদি সচিবালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা যেখানে যারা নিয়ম নীতি নির্ধারণ করে সেই জায়গায় যদি ঘেরাও করতেন, তাইলে কালকে হাজার হাজার কর্মঘন্টা মানুষের নষ্ট হইতো না। সারাদিন এই বা একটা মানুষ অফিস শেষে বাসায় সহজে যাইতে পারতো, 4 ঘন্টা 5 ঘন্টা জেমে কাটায় উঠতে পারতো না। তো আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে কোনো যদি দাবি থাকে, ঠিক আছে, আপনার দাবি তো অযৌক্তিক আমি বলতেছি না, আপনাদের দাবি যৌক্তিক। হ্যাঁ, আপনাদের দাবি যৌক্তিক, এবং শিক্ষা প্রতিষ্ঠানের দাবিও যদি যুক্তি হয়ে থাকে, তাহলে আপনারা এটা মীমাংসা করেন। দয়া করে আপনারা রাস্তা বের হয়ে আমাদের সাধারণ মানুষের মানে জীবন জীবন দ্বারা মানে ব্যাঘাত ঘটায়েন না প্লিজ।